2026 সালের এসএসসি শিক্ষার্থীরা তোমরা কিন্তু অনেক বেশি কমেন্ট করছো, ম্যাম কিভাবে আমরা বায়োলজিতে A+ পাবো এবং কিভাবে পড়লে আমরা বায়োলজি পরীক্ষায় সব কমন পাবো এবং খুব সুন্দর করে পরীক্ষাটা দিতে পারবো। তো তোমাদের প্রশ্নগুলো শুনে আমি সত্যি অনেক দ্রুতই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কারোরই বায়োলজিতে নাম্বার ওঠানো নিয়ে খুব বেশি টেনশন করতে হবে না। মাত্র 3টা টিপস ফলো করলেই তোমরা 100% শিক্ষার্থী A+ পাবে এই বায়োলজিতে। তো চলো আমরা বেশি কথা না বলে দেখে আসি আমাদের কি কি থাকছে আজকের এই টিপসে। দেখো, প্রথমে 1 নম্বর টিপস হচ্ছে MCQ সলভ করা। MCQটা কিভাবে সলভ করবা এবার আমি একটু বলি। তোমাদের কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত এইগুলোতে প্লাস মিস যায় শুধু একটাই কারণে, সেটা হচ্ছে এই MCQতে পর্যাপ্ত নাম্বার ওঠাতে পারে না। MCQ যদি 25টা থাকে, অনেক শিক্ষার্থী দেখি 12টা 13টা হয়। কিন্তু এই MCQ একমাত্র জায়গা যেটার যদি ভালো করতে পারো তোমার প্লাস কেউ আটকাতে পারবে না। তুমি বিশ্বাস করো, তুমি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়ে যদি এই 25টা MCQ এর মাঝে তুমি 21টা 22টা MCQ, যদি তুমি মিনিমাম 20টা MCQ কমপ্লিট করতে পারো, একদম রাইট অ্যান্সার দিতে পারো, তাহলে 100% তুমি প্লাস পাওয়ার একটা ধাপ এগিয়ে থাকবে। আর এটা ভালো করার জন্য সবথেকে ভালো মাধ্যম হচ্ছে তোমাকে প্রচুর প্রচুর প্রশ্ন সলভ করতে হবে। কিভাবে করবা? বিভিন্ন যে তোমার কাছে টেস্ট পেপারগুলো আছে এখন, সেই টেস্ট পেপারগুলো, তবে টেস্ট পেপারে যে সব প্রশ্ন পড়তে হয় বিষয়টা এমন না। কোন প্রশ্নগুলো পড়তে হয় এবং কোন প্রশ্নগুলো পড়লেই তুমি কমন পাবে সেগুলো নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখো, বোকার মতো সময় নষ্ট করো না সব পুরোটা পড়তে যেয়ে। এবার দেখো, 2 নম্বর টিপস হচ্ছে বই পড়া। প্রচুর বই পড়তে হবে। তোমরা বেশিরভাগ স্টুডেন্ট করো কি দেখি, সিকিউ আর MCQ দুইটাই গাইড নির্ভর, অনেকে আছে টেস্ট পেপার নির্ভর, কিন্তু বইটা ওই একবার জাস্ট ক্লাসে যে টুকু কভার করিয়েছে সেই অতটুকু পর্যন্তই রেখে দিয়েছো, কিন্তু এখন বই পড়ছো না, ভাবছো অনেক সহজ, এটা তো পড়া লাগে না, এটা কেন পড়বে, এটা পড়া বাদেই হবে। তো তাদের জন্য বলি, এই বই পড়াটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তোমাদের এখানে এত বেশি পরিমাণের এটা বেশি হেল্পফুল হবে, সেটা হচ্ছে তুমি আগে মিনিমাম 22 থেকে 23 বার বা সর্বনিম্ন 20 বার তোমার এই বইটা, মূল যে বইটা সেই বইটা পড়ে কভার করতে হবে। এই যে A to Z, এটা A to Z, অর্থাৎ আমার যে যারা কোর্সে আসছো তারা তো সেখান থেকে দাগানো বইয়ের PDF পেয়ে গিয়েছো। যারা কোর্সে নেই, ফ্রি ক্লাস দেখছো, তাদের ক্ষেত্রে আমি বলি তোমরা কিন্তু এই বইটা যে দাগানো বইয়ের PDF, ওইটা যদি নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দাগানো বইয়ের PDFটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেবো। তোমাদের ভালো রেজাল্টের জন্য এতটুকু স্যাক্রিফাইস তো আমরা করতেই পারি, তাই না? তো এই যে দাগানো বইয়ের PDFটা যদি তোমরা পড়ো, বা এই বই থেকেও সব জায়গা থেকে সব পড়া লাগে না, দাগানো দাগানো কিছু কিছু জিনিস পড়লে কিন্তু 100% কমন আসে। তো সেইগুলা না হলেও বইটা তুমি খুব সুন্দরভাবে A to Z সলভ করবা মিনিমাম 15 থেকে 20 বার, তাহলে খুব ভালো একটা নাম্বার তুমি ওঠাতে পারবা। এখন যেই জিনিসটা তুমি মূল বইয়ে পাবা সেই জিনিসটা কিন্তু তুমি গাইড বইয়ে পাবা না, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টিপস, সেটা হচ্ছে চিত্র অঙ্কন। চিত্র অঙ্কনটা খুব খুব বেশি হেল্পফুল হবে এই বায়োলজির জন্য, কারণ এই বায়োলজি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, কিছু কিছু সাবজেক্ট থাকে না যে কিছু কিছু জিনিসের উপর ফোকাস করে শিক্ষকরা, যেমন ধরো তুমি ম্যাথের ক্ষেত্রে যদি সূত্রটা ঠিকঠাক না লেখো তাহলে কি তুমি পর্যাপ্ত মার্কস পাবা না। যেমন বাংলার ক্ষেত্রে তোমার যদি বানান ভুল যায় তাহলে কি তোমার নাম্বার দেবে না। তো ঠিক সেমভাবে এই বাংলাদেশ বিশ্ব পরিচয়ে যদি তুমি সালটা ঠিকঠাকভাবে না লেখো, ফিজিক্সে যদি তোমার সূত্রটা ভালো না হয়, আবার হায়ার ম্যাথের সূত্রটা ভালো না হয়, কেমিস্ট্রিতে যদি তুমি বিক্রিয়া না লেখো, তাহলে যেমন নাম্বার পাও না, ঠিক তেমনই কিন্তু এই বায়োলজিতে যদি তুমি চিত্র না আঁকাও তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে না। এখন কথা হচ্ছে, ম্যাম এই যে বইটা, এই বইটা এত মোটা, এই বইয়ের সব চিত্রকে আঁকানো লাগবে, বা এই কোন চিত্রগুলো আমরা আঁকাবো বেশি বেশি, বা কোন চিত্রগুলো আঁকালে
আমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আমি তো বুঝতে পারছি না ম্যাম আপনার এই শর্ট টাইমে কীভাবে আমি সব চিত্র আঁকাবো, আমি তো মোটে একদমই চিত্র আঁকাতে পারি না। হ্যাঁ, তাদের জন্য আমি আছি। দেখো মাত্র এই কয়টা চিত্র আঁকালে তোমরা 100% কমন পাবে। চিত্র থেকে সিকিউ কমন পাবে, চিত্র থেকে এমসিকিউ কমন পাবে এবং ওভারঅল তুমি A+ ওঠাতে পারবে এই সাবজেক্টে। দেখো আমি প্রথমেই কি দিয়েছি, অতি প্রয়োজনীয় চিত্র, অর্থাৎ এই চিত্রগুলো না অঙ্কন করে বা এই চিত্রগুলো তুমি না আঁকানো শিখে খবরদার একটা মিনিটের জন্য তোমার পরীক্ষার হলে যাওয়াটা ঠিক হবে না বলে আমি মনে করি। প্রথমেই দেখো উদ্ভিদ কোষের যে চিত্রটা আছে তোমার মূল বইয়ে, আমি এই চিত্রগুলো কিন্তু সবই বলছি এই মূল বই থেকে, আমি এখানে কোনো বইকে প্রমোট করছি না, কোনো গাইডকে প্রমোট করছি না। তোমাদের সুবিধার্থে আমি পেজ নাম্বারটাও যদি লাগে পেজ নাম্বারটাও আমি বলে বলে দিব অবশ্যই তোমরা যদি চাও। তো সেক্ষেত্রে তোমরা দেখো এইখানে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে উদ্ভিদ কোষ, তারপর মাইটোকন্ড্রিয়ার চিত্র, নিউক্লিয়াসের চিত্র, নিউরনের চিত্রটা তো 100% আসবে। এইটা মিনিমাম 3টা বোর্ডে আসবে নিউরনের চিত্রটা। তারপরে হৃৎপিণ্ডের চিত্র, বৃক্কের লম্বচ্ছেদের চিত্র, জবা ফুল যেটা আছে ওইটা পরাগরেণু, পুংকেশর কোথায়, তারপরে দলমণ্ডল কোথায়, এইগুলা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখবা এটার সিকিউতে আসবে একটা ফুল দেওয়া থাকবে, ফুলটা থেকে তোমাকে বলবে যে কোথায় কোন অংশটা আছে ABCD। যেমন ধরো আমি তোমাকে এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিই। এই যে 235 পেজের যে চিত্রটা, এই চিত্রটা 100% আসবে। এই যে এখানে ধরো ABCDE এইগুলা দেয়া থাকবে, তোমাকে বলা হবে পুংস্তবক কাকে বলে বা হচ্ছে দলমণ্ডল কাকে বলে, এমন একটা প্রশ্ন দেওয়া থাকবে, বা পরপরাগায়ন কাকে বলে, সেম যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, নিষেক কাকে বলে। এটা ক নম্বরে আসবে। খ নম্বরে একটা প্রশ্ন দেবে এবং গ নম্বরে বলবে উদ্দীপকের চিত্রটি সম্পূর্ণ করো, বা উদ্দীপকের চিত্রে A এবং B চিহ্নিত অংশকে কাকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। এখন তুমি যদি A কাকে নির্দেশ করছে, B কাকে নির্দেশ করছে, এটাই যদি তুমি আইডেন্টিফাই না করতে পারো তাহলে কি তুমি ভালো রেজাল্ট করতে পারবে বলো? অনেক স্টুডেন্ট আছে উদ্দীপক থেকে আমি যা পাই তার নিচে দেওয়া হলো, এইভাবে দেয়, দিয়ে কি ভং সং লিখে থই কনে উদ্দীপক থেকে পুরোটাই উঠিয়ে দেয়। কিন্তু এটা কি হলো? তুমি যদি সুন্দরভাবে লেখো যে উদ্দীপকের বর্ণিত চিহ্নিত অংশটির নাম পাপড়ি, আমি পাপড়ি সম্পর্কে নিচে বর্ণনা করে দিলাম সুন্দর করে, ব্যাস এতটুকু। তুমি যে ওই যে উপরে পাপড়িটা লিখেছো যে চিহ্নিত অংশটির নাম পাপড়ি, এতেই কিন্তু শিক্ষক ফুল শিওর হয়ে যাবে যে তুমি একটা ভালো মাপের স্টুডেন্ট এবং তুমি ভিতরেও সুন্দর কিছুই লিখবা, যেহেতু তুমি ফুলটা সম্পর্কে জানো বা বিষয়টা তুমি ধরতে পেরেছো। জাস্ট এতটুকুই, তাছাড়া আর কিছু তোমার জানা লাগবে না। তাহলে দেখেছো, যদি ভালো রেজাল্ট করতে চাও শুধু এই কিছু কিছু জিনিসগুলো তোমাকে জানতে হবে। পরে সবাই কিন্তু রেজাল্ট ভালো কিন্তু সবাই করতে পারে না, যারা এই গোপন টিপসগুলো জানে তারা কিন্তু ইজিলি ভালো রেজাল্ট করতে পারে। এখন দেখো এই যে ডিম্বকের নিষেক প্রক্রিয়া, তারপর DNA, দেখো এটা পেজ নাম্বারও আমি দিয়ে দিয়েছি 257 পেজে। তারপর বাস্তুতন্ত্রের চক্র, শক্তি পিরামিড, পুষ্টি দ্রব্য প্রবাহ। এখন আর একটা কথা হতে পারে যে ম্যাম আমার তো সিলেবাস শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে আমার বোর্ডে, তাহলে আমি কি সব চিত্রগুলো দেখব? হ্যাঁ, সেক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যদি তোমার শর্ট সিলেবাসে এর মাঝে কোনো একটা অধ্যায় পড়ে যায়, যে অধ্যায়ের মাঝে এর যে কোনো একটা চিত্র আছে, সেই চিত্রটা তুমি নাও দেখতে পারো বা সেটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। তবে আমার দিক থেকে মনে হয় যেহেতু SSCর ক্যান্ডিডেট, তো সেখানে রিস্ক মুক্ত থাকার জন্য সবগুলো চিত্রই সুন্দর করে একবার হলেও নিজে আঁকিয়ে দেখে যাওয়াটা উচিত বলে আমি মনে করি। তো আশা করি মানে ভালোই হবে এইভাবে যদি পড়ো। আর দেখো এখানে MCQ ভালো করার জন্য আরও একটা টিপস আমি বলি, 2020 সাল থেকে 2024 সাল বা 2025 সাল পর্যন্ত যত বোর্ডের MCQ এসেছে সবগুলো তুমি কভার করবা, সবগুলো নিজে এতবার পড়বা যে তোমার প্রশ্ন দেখার পরে অপশানগুলো তোমার বলা লাগবে না, তুমি প্রশ্নর অর্ধেক বললে তুমি বুঝতে পারবা যে এই প্রশ্নটা এর এই অ্যান্সারটা হবে। বুঝাতে পেরেছি? এইভাবে পড়লে একদম তুমি A+ পাবা 100%। যদি এইভাবে পড়ো A+ না পাও তাহলে অবশ্যই রেজাল্টের পরে আমার যা মন চায় তাই কমেন্ট করে যেও, আমি নির্দ্বিধায় মেনে নেব।
আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক উপকারে আসবে। আর যদি প্রতিনিয়ত এরকম উপকারী ভিডিও পেতে চাও ফিজিক্সের, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বিজিএসের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোন বিষয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।